সারাদিন সমস্ত কাজ সেরে আর আজকে তো হাট বাজার করেছিলাম, এর আগের ভিডিও তোমাদের বলেছি। সে হাট বাজার সবকিছু গুছিয়ে এতটা খিদে পেয়ে গেছিল না, কি খাবো আর মানে বুঝতেই পারছিলাম না। মনে হচ্ছিল যে খাবারটা করি। তারপর আমার মেয়ে বললো, চলো মা তুমি সবকিছু রেডি করে দাও, আমি ওই সেঁকে দিচ্ছি। যাই হোক, ও এসে হাতে পাতে একটু লাগতে বানিয়ে ফেলছি চিনির পরোটা। আর কি সুন্দর চিনির পরোটা গুলো হয়েছে, তোমরা নিজেরাই প্রথমে দেখতে পেলে, আবার শেষে দেখাচ্ছি। এর চিনির পরোটা কি জানো তো, একটা শুধু বেলাটার একটা আলাদা টেকনিক, খুব চাপ দিলে চলবে না। একবারে হালকা হাতে কতবার করে আমি বেলছি দেখছো, ঘুরিয়ে ঘুরিয়ে। আর মুখটা যখন মুড়ছি পুরো যেমন পুরপিঠে মোড়ে, সেই রকম ভাবে একটু ওপরটা একটু বেশি রেখে মুড়তে হবে। তাহলে দেখো কোনো চিনি আমার বেরোচ্ছে, আর আমি কিন্তু প্রচুর পরিমাণে চিনি দিয়েছি, একদম হালকা মিষ্টি খেতেই পারি না। আর এত সুন্দর হয়েছে না, এটাও তোমাদের বলে দিচ্ছি, আমাকে শিখতে অনেক দিন টাইম লেগেছে, অনেক দিন কেন বলবো, অনেক বছর। আর এই জিনিসগুলো আমার মেয়ে আবার একটু ভালো পারে, ও একটুখানি করে আমাকে এইভাবে দেখিয়ে দিয়েছে যে চিনিটাকে চেপে আগে ভেতরে ভরে দিয়ে, মুখটা দেখতে পাচ্ছ কতটা উঁচু করে নিয়েছি, ওই ফেটে বেরিয়ে যাওয়ার ভয় হচ্ছে মুখটা দিই। আর এদিক ওদিক করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু হালকা হালকা করে একবারে বেললি, আচ্ছা একদম প্রেসার দেওয়া চলবে না। আগে তো এই বেলার টেকনিকটা আমি জানতাম না, প্রেসার দিয়ে ফেলতাম, প্রেসার দেওয়ার জন্য চিনি গুলো বেরিয়ে যেত। যেখানটাই মনে হচ্ছে একটু চিনি বেরিয়ে যাবে যাবে, একটু ঘুরিয়ে নিচ্ছি দেখছো। এই জন্য প্রত্যেকটা পরোটা খুব সুন্দর হয়েছে। চলো, কয়েকটা চিনির পরোটা করেছি, কয়েকটা কি বলছি, অনেক চিনির পরোটা করেছি। আর বাকি এই যে তিনটে দেখতে পাচ্ছ, ওগুলো কালকে চা দিয়ে খাবার জন্য বানিয়ে রেখে দেবো। কারণ সকালের দিকটা একদম হয়ে ওঠে না তো, সেই কারণে। আর সকালে আমাদের একটুখানি চা রুটি পরোটা খাওয়া অভ্যাস, না খেলে একদম শরীরটা যেন বয় না। চলো এই কটা তাড়াতাড়ি করে বেলে নিই। আর ওইদিকে দেখবে আমার মেয়ে কি সুন্দর তৈরি মানে বানাচ্ছে। এরপরে কিন্তু এখনো কয়েকটা কাজ আছে, কারণ গ্যাসের অবস্থাটা তোমরা প্রথমেই দেখতে পেলে, একদমই পচা হয়ে ওঠেনি। এরপর রাত্রে একবারে পরিষ্কার করব, কারণ আজকে আমার মেয়ে রান্না করেছে। ও তো অতটা ভালো খুন্তি ধরে বাগাতে পারে না, কি আর বলবো বলো, বাচ্চা শিখে যাবে। সেই কারণে। আর দেখো পরোটাগুলো কি সুন্দর করেছে দেখছো। কোনো কাজ কেউ একবারে শেখে না, কাজ একটা করতে করতেই ঠিক হয়ে যায়। আর পরোটাগুলো তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে, তোমরা নিজেরাই বলো। চলো, এইদিকে পরোটা রেডি, ওইদিকে হালকা চা করেছি, এবার দুজন মিলে একটুখানি বসে পড়ছি টিভির সামনে।